বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোনেরা, যারা বাংলাভাষী, তারা এখানে যারা শুনছেন আমার কথা, আমি ইসলামিক কালচার সেন্টার দাম্মাম, যেটি দাম্মামের যে সিটি সেন্টার সিকো মার্কেট, সেখানে অবস্থিত। এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, দিনী প্রোগ্রাম রয়েছে, সেগুলি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘ সময় ধরে। আজকে আমাদের আল কিসমুন নিসাই মহিলা সেকশন যে রয়েছে ইসলামিক কালচার সেন্টারের, সেখানকার তত্ত্বাবধানে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাংলাভাষী বন্ধের জন্য। বিষয়বস্তু আজকের দিন ইসলাম সম্পর্কে পরিচিতি। ইসলাম কি? এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলাম একমাত্র হচ্ছে রব্বুল আলামিনের, সৃষ্টিকর্তার মনোনীত দিন, আল্লাহর কাছে জীবন বিধান, যার আলোকে আমরা জীবনযাপন করব, যার আলোকে আমরা জীবন গড়ব। আমাদের বিশ্বাস, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের আদান প্রদান, সমস্ত কিছু হবে দিন ইসলামের বিধিবিধানের আলোকে। দিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে স্বীকৃত নয়। পৃথিবীতে বহু ধর্ম রয়েছে, কিন্তু সেগুলি দুই ভাগে বিভক্ত। দিনে হক, দিনে ইসলাম, সত্য দিন মহান আল্লাহর পক্ষ থেকে, যেটি কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং তার অনুসারী থাকবে। কিন্তু বাকি যেসব দিন, ধর্ম বা জীবন বিধান রয়েছে, সেগুলি হয় মানব রচিত, মানুষের তৈরি করা, যেমন প্রতিমা পূজা, যেমনই মাজারে সিজদা করা। এসব ধর্মকর্ম হচ্ছে মানুষের তৈরি করা। এগুলি সম্পর্ক ইসলামের সাথে বা রব্বুল আলামিন সৃষ্টিকরার সাথে কোনো সম্পর্ক নেই। সৃষ্টিকর্তার সাথে তিনি এই সমস্ত ধর্ম দেননি, মানুষেরা মন গড়া তারা তৈরি করেছে। আর কিছু ধর্ম রয়েছে বিগত নবী রসুলগণের মাধ্যমে এসেছিল, কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে, সেই জাতিরা বিকৃত করেছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, সেগুলি রহিত হয়ে গেছে, মানে সেগুলি একটি সীমিত সময়ের জন্য এসেছিল, তারপরে সেগুলি মনসুখ হয়ে গেছে, যেমন ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, এইসব ধর্মগুলি। সুতরাং সেটা দিয়ে কোনো মুক্তি পাওয়া যাবে না। না পৃথিবীর কল্যাণ রয়েছে, না মানুষের সমস্যার সার্বিক সমাধান রয়েছে, না পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, জান্নাত লাভ করতে পারে। পক্ষান্তরে দিন ইসলাম মানুষের ইহজগৎ দুনিয়াকেও সুন্দর করে, সঠিকভাবে পরিচালিত করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে। একজন মানুষ দিন ইসলাম পালন করে, যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে এসেছে। আর তার সাথে পারলৌকিক জীবন, যেটা স্থায়ী জীবন। মানুষের দুনিয়া কয়দিনের, মাত্র কিছু দিনের, তারপরে চলে যেতে হবে। আমাদের প্রত্যেককে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে যেতে হবে। সুতরাং মরণশীল যখন আমরা, আমাদের সময় জানাও নেই কার কম, কার বেশি, কার কতটা মুহূর্ত রয়েছে। সুতরাং আমাদের যে মূল টার্গেট, মুখ্য উদ্দেশ্য পরকাল, যেটা হচ্ছে স্থায়ী জগৎ, চিরকাল সেখানে বসবাস করতে হবে। আর সেখানে দুটো জায়গা রয়েছে। একটি জায়গার নাম হচ্ছে আল জান্নাহ, জান্নাত, আর একটি জায়গার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাত লাভ করতে হবে। আর এর জন্য উপায় একমাত্র হচ্ছে দ্বীন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত, মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। মহান আল্লাহ সূরা আলে ইমরানের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান কেউ যদি তলাশ করে, অন্য পন্থায় মনে করে যে আমি এর মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি হাসিল করব, এর মাধ্যমে আমি আমার জীবনটাকে গড়ে তুলব, সেটা মানুষের তৈরি করা আপনার মতবাদগুলি হোক, সে রাজনৈতিক মতবাদ হোক, অথবা অর্থনৈতিক মতবাদ হোক, অথবা ধর্মীয় মতবাদ হোক, মানুষের তৈরি করা যেগুলি, অথবা আল্লাহর সেগুলিকে রহিত করে দিয়েছেন, বিকৃত হয়ে গেছে যেগুলি। ইসলাম ছাড়া, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা কেউ যদি অবলম্বন করে আর মনে করে এই রাস্তা দিয়ে আল্লাহকে পাবো, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন কখনো সেটা কবুল করা হবে। তাহলে যখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তো শেষ পরিণাম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। এই জন্য দ্বীন ইসলাম হচ্ছে প্রতিটি মানুষের দিন। দ্বীন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। দ্বীন ইসলাম হচ্ছে সমস্ত মানবতার জন্য। সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানুষ এই আল্লাহর জমিনে বাস করে, সবার জন্য ফরজ যে দ্বীনে ইসলামের আনুগত্য করবে, দ্বীন ইসলামের বিধি বিধান, আদেশ নিষেধ মেনে চলবে। ইসলাম যখন আমরা বলবো,
তখন ইসলামের কিছু স্তম্ভ খুঁটি রয়েছে, আর কানুল ইসলাম রয়েছে। এবং যখন ইসলাম বলবো তখন আরেকটি যে ইসলামিক পরিভাষা রয়েছে ঈমান, সেটাও তাতে শামিল হবে। ঈমানের সংজ্ঞা রয়েছে এবং ঈমানেরও স্তম্ভ রয়েছে। এই ইসলামের স্তম্ভ এবং ঈমানের স্তম্ভ নিয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করি, কারণ এটি হচ্ছে ইসলামের ফাউন্ডেশন, ইসলামের এটি হচ্ছে ভিত্তি। যদি কোনো কিছুর ভিত্তি আমরা না জানি, এমন কোনো পৃথিবীতে বিল্ডিং নেই যে যার ভিত্তি স্থাপন হয়নি আর আকাশে ঝুলন্ত ঘর বাড়ি বা টাওয়ার, এমন কিছু নেই। এমন কোনো গাছপালা নেই যার জড় শিকড় নেই, শিকড়বিহীন বা কাণ্ডবিহীন, শুধু ডালপালা আছে আর সুন্দর সুন্দর তার পাতা রয়েছে। সেটা প্রাকৃতিক গাছপালা হতে পারে না এবং তাতে কোনো ফলমূল আসতে পারে না, সেটা আর্টিফিশিয়াল হতে পারে। এই জন্য দ্বীন ইসলামের এই যে পিলার্সগুলি বা আরকানগুলি, আমাদেরকে খুঁটিগুলি জানতে হবে। এ সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লামের, সেই বুখারীতে রয়েছে, সেই মুসলিমে রয়েছে, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মানুষের রূপ ধারণ করে সাদা ধবধবে কাপড় পরিধান করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সামনে যেমন একজন ছাত্র বা প্রশ্নকারী বসে গেলেন। সাহাবীরা বলছেন যে আমরা কেউ তাকে চিনি না, আগন্তুক ব্যক্তি, আর আমরা এর আগে এরকম লোক কোনোদিন দেখিও নি। আর শরীরের এত সাদা ফর্সা ধবধবে কাপড় যে মনে হচ্ছে না যে দূর থেকে কোনো মুসাফির মানুষ এসছে। মদিনার আশেপাশে থাকলে তো আমরা চিনবো, তাও চিনতে পারছি না, একটু অবাক করা বিষয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লাগলেন কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এই পাঁচটি স্তম্ভের নাম, খুঁটির নাম। তাহলে আরকান ইসলাম আরবিতে, ইসলামের পিলার্স বা ইসলামের খুঁটি, স্তম্ভ হচ্ছে পাঁচটি। এখানে আর একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, ইসলামের সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক আমলের সাথে। বাহ্যিক যে আমলগুলি আমরা করে থাকি আর যেগুলি আমাদের থেকে প্রকাশ পায় দিন ধর্ম হিসাবে, সেগুলি হচ্ছে ইসলাম। আর যেগুলি সম্পর্ক আভ্যন্তরীণ বিষয়ের সাথে, ভিতরে অন্তরের সাথে, হৃদয়ের সাথে, অর্থাৎ বিশ্বাসের সাথে, সেগুলোকে ঈমান বলা হয়। অন্তরের সাথে সম্পর্ক বাহ্যিক, সেগুলি দেখা যায় না কিন্তু তার প্রতিফলন ঘটে মানব জীবনে, এগুলিকে বলা হয় ঈমান। বিশ্বাসের সাথে মেনে নেওয়া, বিশ্বাসের সাথে মেনে নেওয়া হচ্ছে ঈমান। আর ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম ওয়াল ইনকিয়াদ, আত্মসমর্পণ করে শির নত করে মেনে নেওয়া। আল্লাহ তুমি যে বিধিবিধান দিয়েছো, আদেশ নিষেধ করেছো, তুমি যা বিশ্বাস করতে বলেছো তা বিশ্বাস করি, যা বলনি তা বিশ্বাস করি না ধর্ম হিসাবে, যা ইবাদতবন্দি করতে বলেছো করি, মেনে নি, এবং যা কিছু নিষেধ করেছো তাও মেনে নিচ্ছি, যা তুমি নির্দেশ দিয়েছো পালন করব, এবং যা কিছু থেকে তুমি বাধা দিয়েছো সেগুলিতে আমরা বিরত থাকবো, বেঁচে চলব। তো দ্বীন ইসলাম, ইসলাম সম্পর্কে বলি। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে, তিনি পাঁচটি বিষয় বলেছেন। এক নম্বর ইসলামের পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবে। তাহলে সাক্ষী দিতে হবে। সাক্ষী কি দিয়ে দেওয়া হয়? সাক্ষী মানুষের অন্তরে বিশ্বাসের সাথে সাক্ষী হয়, মানে মনে এক কথা আছে আর মুখে আর এক কথা, তো এটা হচ্ছে কপটতা, নাফিকি, এটা নয়। অন্তরের বিশ্বাস নিয়ে, যেটা নাম ঈমান, তারপরে আপনি সাক্ষ্য প্রদান করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এখানে আমাদের দেশের মানুষরা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে অধিকাংশ লোকেরা ভুল করে, নর হোক আর নারী হোক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটি ভুল। ভালো করে শুনে নেন, মুখস্থ করে নেন, কারণ এটি হচ্ছে ইসলাম অথবা কুফরি বিষয়। যদি আপনার বিশ্বাস ঠিক থাকে আর অর্থ ঠিকভাবে জানেন আর সেই অনুযায়ী বিশ্বাস হয়, তাহলে আপনি মুসলিম। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। কারণ মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ অনেক রয়েছে, বাতিল মাবুদ অনেক রয়েছে। আর যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস্তবিক অস্বীকার করেন। যারা মূর্তি পূজা করছে সেগুলি তাদের উপাস্য, যারা মাজারে সিজদা করছে তাই উপাস্য, যারা গাছের পূজা করছে, আগুনের পূজা করছে, তারকার পূজা করছে, সাপ বিচ্ছুর পূজা করছে, হনুমানের পূজা করছে, সেগুলি তাদের উপাস্য। আর তারপরে সেগুলিকে আল্লাহ যদি বলেন, তাহলে আপনি মুসলিমই থাকলেন না। আপনি আর সেগুলিতে আল্লাহ আছে, সর্বত্র বিরাজমান আল্লাহ, এতে মুসলিম থাকলেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে রয়েছেন, আর রহমান আলা আরশে ইস্তাওয়া, যিনি বারহাক সত্য মাবুদ, ইলাহুল হক, তিনি তার আরশে, তার আরশ সমস্ত সৃষ্টি থেকে ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি থেকে পৃথক। সুতরাং আমাদের মুসলিম সমাজে
যারা ইসলাম সম্পর্কে জানে না, পরম্পরা বাপদাদা থেকে পেয়েছে ভ্রান্ত মতবাদ, সেটি হচ্ছে হিন্দুদের মতবাদ যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। কুফরি কথা। তওবা করে ফিরে আসুন এর থেকে, ভ্রান্ত আকীদা থেকে। আল্লাহ রাব্বুল তার আরশে রয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে ঊর্ধ্বে রয়েছেন, পৃথক রয়েছেন, সবকিছুর উপরে রয়েছেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ। তাহলে বাকি যেগুলির পূজা হচ্ছে বা উপাসনা হচ্ছে সেগুলি হচ্ছে মিথ্যা, বাতিল। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। সূরা লোকমানে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন হক, সত্য, আর আল্লাহ ছাড়া যে সবের উপাসনা হচ্ছে সেগুলি বাতিল, মিথ্যা। সুতরাং মাজারে যাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু আশা করা, জীবিত মৃত্যু, হ্যাঁ আউলিয়া কেউ দিতে পারে, এটা হচ্ছে বড় শিরক। জি, আর শিরক করলে সমস্ত অতীতের ভালো আমলগুলি ধ্বংস হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলামে তার কোনো অংশ থাকবে না, কোনো ফরজ নফল ইবাদত বন্দেগী কবুল হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি হচ্ছে কালেমার প্রথম অংশ, শাহাদাতাইন, মানে দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। একটি হচ্ছে এটি, আর একটি হচ্ছে যে ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। মুহাম্মদ আল্লাহ রসুল মানে আল্লাহর প্রেরিত দূত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন মানব জাতির কাছে, কিসের জন্য? মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য। কারণ আল্লাহ সরাসরি কাউকে জানাবেন না কোনো মানুষকে, নবী রসুলের মাধ্যম ছাড়া। নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমাদের এই করণীয়, এগুলি করতে হবে, এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি হারাম, এগুলি হালাল। আর এটা হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা বিশ্বাস করতে হবে। এইগুলো হচ্ছে ভ্রান্ত কথা। এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক নেতিবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ তো তাই রয়েছে, লা ইলাহা বাতিল মাবুদ নেই, ইল্লাল্লাহ একমাত্র মহান আল্লাহ ছাড়া। বাতিল মাবুদকে অস্বীকার করি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা নেফি, আর ইল্লাল্লাহ ইসবাত, নেতিবাচক আর ইতিবাচক। দুটো মিলিয়ে হচ্ছে তৌহিদ, এর নাম হচ্ছে তৌহিদ। এবং মানব জাতির ওপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে এবং সর্বপ্রথম ফরজ হচ্ছে, এই ফরজ মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, কোরআনে কারীম নাজিল করেছেন। এই তৌহিদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, এক জাতি মুসলিম আর এক জাতি কাফের। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তৌহিদুল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরিক নেই। না তার সত্তায় জাতে শরিক রয়েছে, না তার সিফাত গুণাবলীতে কেউ শরিক রয়েছে, না তার রুবুবিয়াতে কেউ শরিক রয়েছে, তার কাজে কেউ শরিক রয়েছে, না তার উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে কেউ শরিক অংশীদার রয়েছে। তো এক নম্বর পিলার এটি হয়ে গেল। দুই নম্বর পিলার হচ্ছে ওয়া তুকিমুস সালাহ। আপনি যখন মুসলিম, এই দুটো কথার সাক্ষ্য প্রদান করলেন যে এক আল্লাহর ইবাদত বন্দি করবেন, সহজ ভাষায় শোনেন, এক আল্লাহর ইবাদত বন্দি করবেন, আদেশ নিষেধ মেনে চলবেন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়তে বলেছেন, সেই জন্য পড়বেন। আল্লাহর যে আদেশগুলি করছে আদেশগুলি পালন করবেন, যেগুলি নিষেধ সেগুলিতে বেঁচে থাকবেন। যা বিশ্বাসের জন্য দিয়েছেন এগুলো বিশ্বাস করো, সেগুলো বিশ্বাস করবেন। যা কোরআন এবং হাদিসে যার কথা নেই সেগুলি বিশ্বাস, উদ্ভট কথা বিশ্বাস করবেন না। এটা মেনে নেওয়ার পরে তার বহিঃপ্রকাশ আমার আপনার দায়িত্ব হচ্ছে প্রথম। একজন যখনই মুসলিম হবে, জন্মসূত্রে মুসলিম, সাবালক হচ্ছে, সাবালিকা হচ্ছে, অথবা কেউ ইসলাম গ্রহণ করছে, তখন তাকে বলা হবে তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। সালাত বলতে এখানে ফরজ সালাত, দিনে 5 ওয়াক্ত, তাই 3 নয়, 4 নয়, খেয়াল খুশি নাই, যখন পড়লাম না হয় পড়লাম না, মাঝে মধ্যে পড়লাম, শুধু রমজানে পড়লাম, বিপদ আপদ আসলে পড়লাম, এই দিয়ে মুক্তি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে দিন রাতে 24 ঘন্টার ভিতরে। ফজর 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা হচ্ছে 4 রাকাত ফরজ, এই টোটাল 17 রাকাত ফরজ। এটার জবাব আল্লাহর সামনে দিতে হবে, প্রথম হিসাব হবে আল্লাহর কাছে হাসর মাঠে। প্রতিটি মানুষের, নর হোক নারী হোক, প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। আর তারপরে যে দিনে রাতে সুন্নত রয়েছে 10-12 রাকাত বা তার কম বেশি, আপনি এটা পড়বেন, নেকি বাড়বে। আর যদি এটা না পড়েন তো নেকি আপনার কমবে, কিন্তু আপনি ফেল করবেন না। ফেল করবেন কিসে? যদি ফরজ 5 ওয়াক্ত ঠিক না থাকে। শুধু 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করবেন। সালাত হচ্ছে ঈমান, ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী। সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে মুসলিম।
আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে মুসলিম থাকে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বেনামাজি হবেন না, আধা নামাজি হবেন না, পূর্ণ নামাজি হবেন। আল্লাহ রবে তৌফিক দান করুন। অতি যাকাত, যদি পয়সা থাকে নির্দিষ্ট একটা পরিমাণ, যেটাকে নিসাব বলা হয়, আর সেটা যদি গোটা বছর ধরে একই রকম থেকে তার নিচে না নামে, তাহলে বছরে একবার করে আপনাকে ধন সম্পদের জাকাত দিতে হবে। স্বর্ণ চাঁদিতে, তারপর টাকা পয়সাতে, তারপরে ধরেন আপনার খাদ্যদ্রব্য রয়েছে তো ওষুধ দিতে হবে তাতে, এইভাবে গবাদি পশুতে ইত্যাদি যেগুলোতে জাকাত রয়েছে বিস্তারিত জেনে নেবেন। তারপরে কি করতে হবে, এটাও বছরে অথবা ফসল যখন উঠে আসবে। আর তারপর অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করবে। রমজান মাসে 29 হোক অথবা 30 হোক, বছরে 1 মাস 12 মাসের ভিতরে যে মাসটির নাম রমজান, তাতে রোজা রাখবে। ও তাহাজ্জুল বাইতুল্লাহর হজ করবে যদি আর্থিক সচ্ছলতা থাকে, আর্থিক দিক থেকে এতটা সচ্ছল যে আপনি নিজের সংসারের খরচ মোটামুটি চালিয়ে তারপরে আপনি আল্লাহর ঘর আসতে পারবেন, মক্কা আসতে পারবেন, মক্কাতে ফিরে যেতে পারবেন, যাতায়াতের খরচ রয়েছে, এখানে যে কয়দিন থাকবেন হজে তার খরচ রয়েছে, তাহলে আপনার আমার পর, পুরুষ হোক আর নারী হোক, হজ ফরজ। জীবনে একবার হজ ফরজ, রমজান মাসের রোজা বছরে 1 মাস ফরজ, জাকাত বছরে একবার ফরজ, কিন্তু নামাজ হচ্ছে দিনে 5 বার করে ফরজ। তাহলে নামাজের কত গুরুত্ব রয়েছে। এই 5টি হচ্ছে আরকানুল ইসলাম বা ইসলামের পিলার্স, খুঁটি, যে খুঁটিগুলি আমাদের জেনে নেওয়া এবং সেগুলি পালন করা মুসলিম থাকার জন্য অত্যন্ত জরুরি। এতে যেন কোনো রকম ফরজে ঘাটতি না থাকে। তারপর নফল সাদকা করবেন, নফল রোজা রাখবেন। এই যে সামনে আপনার সোমবার, মঙ্গলবার আশুরার সিয়াম আসছে, রোজা আসছে, আপনি রাখবেন, সেটা ভালো, রাখতে পারলে ভালো, কিন্তু না রাখলে গুনাহ হবে না। কিন্তু রমজান মাস রোজা আপনাকে রাখতে হবে। এইভাবে জাকাত আপনাকে দিতে হবে, দান সাদকা করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই হয়তো, কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এইরকম ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি সুন্নত নফল পড়লে নেকি বাড়বে, না হলে আপনার নেকির মানটা কমে যাবে। এই ছিল ইসলামের আপনার যে খুঁটি 5টি, সেটি বললাম। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি ঠিক বলেছেন। সাহাবীরা বলছেন যে আমরা আশ্চর্য হলাম যে প্রশ্নকারী, আমরা তো মানুষের রূপ দেখে ভাবতে পারিনি যে তিনি ফেরেশতা। জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তখন বলছেন আপনি সত্যি বলেছেন, ঠিক বলেছেন। এটা কেমন কথা হলো? তারপর দ্বিতীয় প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন তো দেখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমানের 6টি পিলার্সের কথা, 6টি স্তম্ভের কথা বলেন। তাহলে ঈমানের খুঁটি হচ্ছে 6টি, আর ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে 5টি। এই 6, 5, 11টি বিষয় প্রত্যেক মুসলিমকে জানতে হবে। আগে এলেম ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, তারপরে সে অনুযায়ী বিশ্বাস রাখার আমল করা ফরজ, তারপরে সেই কথাগুলি অন্য পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করা, সেটি হচ্ছে ফরজ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। জি, কিছু লোক করলে হয়তো দায়িত্ব আদায়, যার যেমন জ্ঞান রয়েছে তেমন তার দায়িত্ব রয়েছে। তো বলছিলাম, ঈমানের এই খুঁটিগুলি সম্পর্কে যখন জিজ্ঞাসা ঈমান কি জিনিস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হচ্ছে এই 6টি বিষয়ের নাম, 6টি স্তম্ভের নাম। একটি হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহর অস্তিত্ব আছে। নাস্তিক, আল্লাহ বলছেন নেই, সে নাস্তিক, নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর। পেশাব পায়খানার পোকা মাকড়ের চাইতে নিকৃষ্ট যে ব্যক্তি বলে আল্লাহর অস্তিত্ব নেই। আর একজন মুমিন মুসলিম আল্লাহ আছেন 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর স্তর হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন তার জাতে, সিফাতে, তার সত্তায়, গুণে একক, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার রুবুবিয়াতে, কাজে একক। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আল্লাহ একক, তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না, তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। এইভাবে আল্লাহর প্রতি ঈমান ঠিক করতে হবে। আল্লাহর প্রতি ঈমান, তাহলে এই 4টি বিষয়ের নাম মনে রাখবেন। আল্লাহর প্রতি ঈমান হলো মানে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখলেন, এই 4টি বিষয়, আর তারপরে সেটাকে মেনে নিলেন আপনি অন্তর থেকে। বিশ্বাস থেকে অনেক সময় মানুষ বিভিন্ন কারণে মানে না, পারিপার্শ্বিক অবস্থার কারণে, প্রতিকূল অবস্থার কারণে, অথবা বিদ্বেষের জন্য, শত্রুতার জন্য, গোঁড়ামি করে, অন্ধত্বের কারণে, বাপদাদার ধর্ম পালন করে, ভ্রান্ত ধর্ম, সেই জন্য মানে না। অথচ বিশ্বাস হয়তো আছে যে ইসলাম ভালো, সেটা চলবে না। অন্তর থেকে বিশ্বাস করে সেটাকে মেনে নিতে হবে, স্বীকার করে নিতে হবে। ও মালায়েকা, তারপরে আল্লাহর মালায়েকা, ফেরেশতা, অসংখ্য ফেরেশতা রয়েছেন। তাদের প্রধান হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের নাম জানি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আর যেসব নামগুলো জানি সেগুলির নাম কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলি বিশ্বাস করব। আর যেগুলির নাম জানি না সেগুলিকে বিশ্বাস। আল্লাহর অসংখ্য ফেরেশতা, মালায়েকা রয়েছেন, বিশ্বাস। যারা আমাদেরকে দেখে কিন্তু তাদেরকে আমরা দেখি না, এবং তারা সব সময় আল্লাহ রাব্বুল আদেশ পালনে নিয়োজিত থাকে।
থাকে তারা আল্লাহর সামান্য কিছু বিরুদ্ধাচরণ করে না, মানুষ জিনের মতো নাফরমানি করে না। জি, তো এইভাবে আমরা যেটা বলছিলাম যে মালায়েকার প্রতি বিশ্বাস রাখবো, মালায়েকার প্রতি বিশ্বাস রাখবো। আর তারপরে আমরা 3 নম্বর হচ্ছে ওয়াকুতুবিহি, আল্লাহর আসমানি গ্রন্থসমূহ, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবো। আর সর্বশেষ কিতাব, যেই কিতাবের বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য থাকবে, ফরজ থাকবে, যে সেই আল্লাহর কিতাব মোতাবেক জীবনযাপন, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম, আল্লাহর কিতাব কোরআনে কারীম। এই কিতাব হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবের অনুসারীরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাহ। আর এই কিতাব নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং তিনি মানব জাতি পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। তার আগে যে কিতাবগুলি নাযিল হয়েছে আসমানি কিতাব, যেগুলির নাম আমরা জানি, তাওরাত, ইনজিল রয়েছে, জবুর রয়েছে, সুহফে ইব্রাহিম, মুসা রয়েছে, সেগুলি আসমানি কিতাব ছিল, কিন্তু সেগুলির বিধান রহিত হয়ে গেছে এবং সেগুলিতে অনেক বিকৃত হয়ে গেছে। সেই জাতিরা সেই কিতাবগুলিকে সংরক্ষণ করে আসল রূপে রাখেনি, আর রহিত হয়ে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। যেমন বিগত দেশের আইনগুলি, 71-এর যে বাংলাদেশের আইন ছিল, সে আইন রহিত হয়ে গেছে, সে আইন দিয়ে আর দেশ পরিচালনা হয় না। ঠিক তেমনি তাওরাত, ইনজিলের বিধিবিধান রহিত, ক্যান্সেল হয়ে গেছে। জি, সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে নয়। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবে। তারপরে হচ্ছে রসুলি, আল্লাহ রসুলগণের প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। প্রথম রসুল যাকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের প্রচারের জন্য আর শিরকের বিরুদ্ধে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু রসুল প্রথম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। কোরআনে কারিমে 25 জন নবীর কথা রয়েছে, 25 জন নবীর কথা রয়েছে, তাদের নাম যাদের জানি বিশ্বাস রাখবো আমরা। আর এছাড়াও অনেক নবী রসুল এসেছেন, তাদের কথা আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যারা এসেছেন এবং তাদের কাছে ওহী এসেছে, জিবরাইল এসেছেন, তাদের মাধ্যমে মানব জাতি সত্য দিন জানতে পেরেছে যুগে যুগে, তাদেরকে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, সবাইকে ভালোবাসি এবং তাদের প্রতি ঈমান রাখি। এ হচ্ছে রসুলি। 5 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। ইয়াউমুল আখির, পরকালের জীবন। পরকাল কখন শুরু হয়? মানুষের মরণ থেকে শুরু হয়। মানুষ যখন মারা যায়, এখনো মৃতদেহ পড়ে আছে, দাফন করা হয়নি, তার পরকাল শুরু হয়েছে। দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। এজা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান যখন মারা যায়, তার দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ধর্মীয় আমল বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বন্ধ হয়েছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, নেকি করা বন্ধ হয়েছে, গুনাহ করা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো এ হচ্ছে পরকাল। পরকাল মানুষের মরণ থেকে শুরু করে একেবারে জান্নাত এবং জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর, সমস্ত যে স্তরগুলি রয়েছে, কবরের জীবন, বরজাখী জীবন, তারপরে হাসরের মাঠ, কিয়ামত, ইয়াউমুল কিয়ামা, তারপরে সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া প্রত্যেক, তারপরে আমলনামা ডান হাতে অথবা বাম হাতে আসা, পুল সিরাত পার হওয়া, আর তারপরে একদল জান্নাতে আর একদল জাহান্নামী। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হবে শুধু মুমিনদের জন্য, যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে কিন্তু তারা ঈমান নষ্ট করেন, ইত্যাদি। এ সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সেই পরকালের ভয়াবহতা, এ সমস্ত কিছুকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ওয়াতুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করবে। ভালো মন্দ তকদির, ভাগ্যে বিশ্বাসী হবে। মানুষের তকদির আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রেখেছেন লৌহে মাহফুজে, এবং যা আল্লাহ রেখেছে সেই অনুযায়ী হচ্ছে। কিন্তু আমাদের কর্মক্ষমতা আল্লাহ দিয়েছেন। দেখেন, আমরা নড়াচড়া করছি, আমি স্বেচ্ছায় কথা বলছি, স্বাধীনভাবে কথা বলছি, আমাকে পাথরের মতো এক জায়গায় স্থির করে দেওয়া হয়নি বা আমাকে বেঁধে রাখা হয়নি। আমি যেমন ভালো কথা বলছি, তেমন মন্দ কথা বলার ক্ষমতা আছে, কিন্তু মন্দ কথা বলছি না, ভালো আমল করছি। সুতরাং আল্লাহ ভালো আমল আমাদেরকে নেকি দিচ্ছেন। যারা গুনাহ করছে, গুনার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ দিচ্ছেন এবং তাদের আমলনামা খারাপ হচ্ছে। তো তকদির আপন জায়গায় ঠিক রয়েছে আল্লাহর পক্ষ থেকে, যা আল্লাহ সব কিছু জানেন এবং লিখে রেখেছেন, যা নির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সব কিছুকে আল্লাহর সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে তকদিরের কথা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। সুতরাং এই 6টি বিষয় বিশ্বাস করতে হবে। 6টি বিষয় হচ্ছে আরকানুল ঈমান, যা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা দিয়ে ইসলাম স্পষ্ট ফুটে উঠবে আমাদের সামনে, বন্ধের সামনে। সেটি হচ্ছে যে ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম। ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম। একটু ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাম হচ্ছে আকীদা।
আকীদা মানে ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসগুলি বিশুদ্ধ, আকীদা সাহিহা হইতে হবে, বিশুদ্ধ আকীদা হইতে হবে, যাতে করে আপনার আমার বিশ্বাসে কি না থাকে, বিভ্রান্তি না থাকে, গুমরাহি না থাকে, আকীদা ফাসেদা, আকীদা বাতিলা থেকে, বাতিল আকীদা, ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুতরাং আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে, দ্বীন ইসলামের বিধিবিধান সম্পর্কে যা কিছু অতীতের কথা আল্লাহ বর্ণনা করেছেন, ভবিষ্যতের কথা বর্ণনা করেছেন, শরীয়তের বিধিবিধান বর্ণনা করেছেন, সেগুলি সম্পর্কে যেইভাবে কোরআন এবং সুন্নায় রয়েছে, দলিলে রয়েছে, ইসলামে ওহীতে রয়েছে, সেভাবে বিশ্বাস রাখবো। আল্লাহ একই কথা বিশ্বাস রাখবেন, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ একমাত্র দিতে পারেন, আল্লাহ একমাত্র রক্ষা করতে পারেন, আল্লাহ রোগ দিয়ে থাকেন, আল্লাহ রোগ ভালো করেন। সুতরাং কেউ রোগাক্রান্ত হলে কোনো মাজারে যাবেন না, আল্লাহ অন্যের কাছে চাইবেন না। আল্লাহ মানুষকে ছেলে মেয়ে দিয়ে থাকেন, কোনো শক্তি দিতে পারে না, সুতরাং ছেলে মেয়ে হচ্ছে না, সেই জন্য দরগায় চলে গেলেন, খাসি মোরগ নিয়ে চাদর চড়িয়ে দিলেন, মনে করলেন যে বাবার দান, না, এটা কুফর, শিরক, ইসলাম নষ্ট করে ফেলেন। আপনার ইসলামে কোনো অংশ থাকলো না। তাহলে বিশুদ্ধ আকীদা, ইসলাম হচ্ছে এক নম্বরে সঠিক সহি বিশ্বাসের নাম। আপনি বিশুদ্ধ কথাগুলি কোরআন সুন্নাহ বিশ্বাস রাখবেন, যেগুলি বিশ্বাসের সাথে সম্পর্কিত। এমন কিছু বিশ্বাস রাখবেন না যে বিশ্বাসগুলি ইসলামী যে বিশ্বাস কোরআন সুন্নাহয় প্রমাণিত তার পরিপন্থী হয়, তার বিপরীত হয়। 2 নম্বর যে বিষয়টি ইসলামের, সেটি হচ্ছে এবাদত। আর এবাদতে কিছু ফরজ রয়েছে আর কিছু সুন্নত মুস্তাহাব নফল রয়েছে। ফরজগুলি অবশ্যই করতে হবে। এবাদত যেমন 5 ওয়াক্ত সালাত রয়েছে এবং তার আগে পরে সুন্নত রয়েছে, এছাড়াও নফল সালাত রয়েছে, তাহাজ্জুদ সালাত, সালাতুদ দুহা, ইশরাক রয়েছে। এই রকমই এবাদত বন্দিগি হচ্ছে যে যাকাত এবং সাদাকা, এইরকম এবাদত বন্দিগি হচ্ছে আর্থিক এবাদত, এটি হয়ে গেল। এই এবাদত বন্দিগি হচ্ছে সিয়াম, তাতেও ফরজ রয়েছে এবং নফল সুন্নত রয়েছে। এইভাবে প্রত্যেক এবাদত বন্দিগিতে কিছু ফরজ রয়েছে, বাধ্যতামূলক করতেই হবে। এবাদত না থাকলে আপনি মুসলিম থাকতে পারবেন না, এবাদত অবশ্যই থাকতে হবে, এবাদত অবশ্যই থাকতে হবে। তো এটি হচ্ছে দ্বিতীয় বিষয়, একজন মুসলিম হওয়ার জন্য সঠিক বিশ্বাসের সাথে সাথে 1 নম্বর যেটি, 2 নম্বর হচ্ছে আমার আপনার জীবনে যেন এবাদত বন্দিগি থাকে। হজ করা জীবনে একবার ফরজ, বাকিগুলি নফল হচ্ছে। ওমরা করা জীবনে একবার ওয়াজিব সঠিক মতে, আর তার বাকি জীবনে সব নফল। এইভাবে এবাদত বন্দি করে যেতে হবে। এবাদত বন্দিগির একটি হচ্ছে মা বোনদের জন্য আপনার হিজাব, পর্দা করা এবাদত। সুতরাং আপনি যখন চেহারা ঢেকে থাকবেন, মাথা ঢেকে থাকবেন, শরীর ঢেকে থাকবেন, বেগানা পুরুষের সাথে অবৈধ কোনো কথা বলবেন না, আপনি কোনো নোংরা অশ্লীল কথা বলবেন না, আপনি গোপনে কোনো সম্পর্ক রাখবেন না, তখন সেটিকে আল্লাহ সন্তুষ্টের জন্য এবাদত হিসাবে রাখবেন, এটি আপনার এবাদত। আর এর বিপরীত যদি করেন, আপনি বেহাবে পর্দা চলাফেরা করছেন, উন্মুক্ত চলাফেরা করছেন, আর পর পুরুষের সাথে আপনি অবৈধ যোগাযোগ রাখছেন, অথবা প্রেম আলাপ করছেন, পরকায় লিপ্ত হচ্ছেন, অথবা কাউকে আকৃষ্ট করছেন বা কারো দিকে আকৃষ্ট হচ্ছেন, তাহলে আপনি এবাদত নষ্ট করছেন। আপনি তাহলে জাহান্নামে যেতে হবে। বেহায়া বেপর্দা মহিলাদেরকে জাহান্নামে যেতে হয়। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে দেখলেন, তো সেখানে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দেখলেন দরিদ্র গরিবদেরকে, আর যখন জাহান্নাম দেখলেন, নবী সাল্লাল্লাহু বলছেন ফারাআইতু আকসার আহলিহান নিসা, সেখানে অধিকাংশ মহিলাদেরকে দেখলেন যে তারা জাহান্নামে, মহিলাদের সংখ্যা বেশি, তারা পুরুষদের চাইতে জাহান্নামে নারীর সংখ্যা বেশি হবে, মহিলাদের সংখ্যা বেশি হবে। কারণ তারা একটুতে নরম প্রকৃতির হওয়ার জন্য, আবেগী হওয়ার কারণে বিভিন্ন পাপে একটুতে জড়িয়ে যায়, একটুতেই বিভ্রান্তের শিকার হয়, আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যায়, ইবাদত বন্দেগীতে গাফিলতি করে, আখলাক চরিত্রে, পর্দায়, হেজাব ইত্যাদিতে গাফিলতি, তখন সে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ইবাদত বন্দেগী পুরা করার পরে, সেটা হচ্ছে আখলাক, চরিত্র, আখলাক এবং মুআমালাত। আপনার চরিত্র ভালো হবে, খারাপ চরিত্র হবেন না। যতগুলি ভালো চরিত্র রয়েছে সেগুলি আপনার আমার মধ্যে থাকতে হবে। একজন মুসলিম চরিত্রবান হবে, চরিত্রবতী হবে। আর যতগুলি খারাপ চরিত্র রয়েছে, নোংরামের, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। চরিত্রবান কাকে বলে সেটা আমরা নিজের ভাষায় বুঝি। আর মুআমালাত হচ্ছে লেনদেন ঠিক থাকতে হবে। কারো একটা পয়সা জীবনে মেরে খাননি, কখন একটা হারাম উপার্জন করেননি, কখনো আপনি কারো ধার নিয়ে দিলেন না, বা বেঈমানি করে নিলেন, নয় ছয় করে নিলেন, কারো হক নষ্ট করলেন, এমনটা যেন না হয়। এটা হচ্ছে 3 নম্বর বিষয়। তাহলে সত্যিকার মুসলিম হইতে হলে বিশুদ্ধ সহি আকীদা, ধর্মীয় বিশ্বাসটা ঠিক থাকতে হবে, ইবাদত বন্দেগী ফরজটা কমপক্ষে, ওয়াজিবটা পুরাপুরি থাকতে হবে,
আর তার সুন্নত নফলে চেষ্টা করে যেতে হবে, তাতে যেন ঘাটতি না থাকে ফরজে। আর আখলাক, চরিত্র এবং লেনদেন, আদান প্রদান সব ঠিক থাকতে হবে। এখনই যদি মালাকুল মত চলে আসে আমাদের রূহ কবজ করার জন্য, আমাদের দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসে, তাহলে আপনি আসামির কাঠগড়ায় হাজির হবেন না, জাহান্নামে যেতে হবে না। কারণ আপনি কারো একটা পয়সার হক নষ্ট করেননি, কার ওপর জুলুম অত্যাচার করেননি, কাউকে মারধর করেননি, কার ওপর মিথ্যা অপবাদ দেননি, কারো হক নষ্ট করেননি চুগলখড়ি করে বা গীবত করে অথবা অন্যান্য গুনাহ করে, ব্যভিচারের কাছাকাছি গিয়ে, নোংরামির কাছে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নেক আমলে তৌফিক দান করুন। বিশেষ করে যেহেতু বোনদের এটি অনুষ্ঠান, বোনদেরকে বলবো যে আপনারা দিন পালনের চেষ্টা করুন এইভাবে যেভাবে আলোচনা করলাম। আর ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আর এই ইসলাম পরিচিতি সম্পর্কে আগামী যে আলোচনাগুলি হবে, আগামীকালকে হওয়ার কথা, ইনশাআল্লাহ তাআলা আমাদের মহিলা সেকশনের পক্ষ থেকে যে হচ্ছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, তাদের দিন দিনে যেন বরকত দান করেন। এবং যারা আজকের এই আলোচনায় হাজির হয়েছেন, অংশ নিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবতে আল্লাহ হেফাজতে রাখেন, মনের নেক আশাগুলি পূরণ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।